না। আসসালামু আলাইকুম। কোনো কিছু বিষয় বা ধর্মগ্রন্থ সম্পর্কে কিছু কুরুচিকর মন্তব্য বিভিন্ন দুষ্টু লোকের কুরুচিকর মন্তব্য। দুষ্টু লোকের কাজই হলো ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করা। পৃথিবীর যে দেশে বা যে কর্নারেই হোক না কেন, যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ এই ঘৃণ্যতম এবং ঘৃণা। কোনো ধর্মগ্রন্থই এই ধরনের কার্যকলাপকে সাপোর্ট করে না। বাংলাদেশে দীপু সরকার নামে যে ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করলো ওখানকার উন্মাদ কিছু মুসলিম জনগোষ্ঠী, কিছু উন্মাদ গোষ্ঠী, তারা ধর্ম সম্পর্কে আদৌ ধারণা আছে কি নেই তারাই জানে। এই যে ওকে পুড়িয়ে মারলো, এটা মানবিকতার বিরোধী, মানবাধিকার বিরোধী। অথচ ওই মানবাধিকার বিরোধী কার্যকলাপ এর প্রতিবাদ করতে যে আমাদের বিধায়ক অসীম সরকার হরিণঘাটার বিধায়ক পেট্রাপোল বাজারে মুসলিম বা ইসলাম ধর্ম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। তিনার মন্তব্য এমন কুরুচিকর মন্তব্য, এটা মুখে বলতেও আমার কষ্ট হয়। তিনি এমন একটি কথা বলেছেন যে আল কোরআনের এমন একটি বাণী আছে, সেই বাণীটা হলো যে অমুসলিমকে যেখানে পাও সেখানে হত্যা করো। উনি কিছুই জানলেন না, কোরআন শরীফ সম্পর্কে পড়লেন না। এই যে একটা বাজে মন্তব্য। আবার সারা পশ্চিমবঙ্গে যখন ওনার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে, উনি কোরআনের সেই আয়াতটাকে তুলে ধরলেন। আয়াতটা কি? 5 নম্বর আয়াত। কিন্তু তার আগে এবং পরে কি আছে, কোন পরিপ্রেক্ষিতে, কি কারণে এই আয়াতটা নাজিল হয়েছে সে সম্পর্কে উনি কিছু বললেন না। উনি কি চাইছেন বাংলা তথা সারা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক হিংসা শুরু হোক। এবার দেখা যাক কি সেটা ছিল। 5 নম্বর আয়াতে কি ছিল? যে মুশরিক নিধনের নির্দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধরনের উপস্থাপনা কোরআনের আয়াতকে বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা করার ফল, যা এর প্রকৃত অর্থ ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য নয়। যে কথাটা অসীম সরকার উল্লেখ করেছেন যে কোরআনের সঙ্গে এটা কোনো সামঞ্জস্য নেই। উক্ত আয়াতে 5 নম্বর আয়াত নাজিল হয়েছিল একটা নির্দিষ্ট সময় ও যুদ্ধকালীন পরিস্থিতিতে। প্রেক্ষাপটটা কি জানতে হবে? সেই সময় একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, যখন মক্কার কিছু নির্দিষ্ট মুশরিক গোষ্ঠী মুসলমানদের সঙ্গে সম্পাদিত চুক্তি, আবার বলছি কিছু নির্দিষ্ট মুশরিক গোষ্ঠী মুসলমানদের সঙ্গে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে তাদের উপরে আক্রমণ চালায়। ফলে আয়াতটির প্রযোজ্যতা সর্বজনীন নয়, বরং চুক্তি ভঙ্গকারী যুদ্ধরত গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থার নির্দেশনা হিসেবে বোঝা উচিত। তবে যে কিছু মুসলমানদের সঙ্গে চুক্তি করেছিল, সেই চুক্তির পরিপ্রেক্ষিতে তার চুক্তিটা ভঙ্গ করে, সেই চুক্তি ভঙ্গকারীর উপরে মুসলিমরা আত্মরক্ষামূলক ব্যবস্থার নির্দেশ হিসেবে এই যুদ্ধ ঘোষণাটি হয়। একই সুরে পূর্ববর্তী আয়াতে যেসব মুশরিক চুক্তি ভঙ্গ করেনি তাদের সঙ্গে চুক্তি যথাযথভাবে পালনের নির্দেশ রয়েছে। পরবর্তী আয়াতে উল্লেখ আছে, কোন মুশরিক যদি নিরাপত্তা বা আশ্রয় প্রার্থনা করে তবে তাকে তা প্রদান করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে। যদি কোনো মুশরিক যুদ্ধ ছেড়ে দিয়ে নিরাপত্তা বা আশ্রয় প্রার্থনা করে তবে তাকে তা প্রদান করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে। আলোচ্য আয়াতে আরো বলা হয়েছে, তারা যদি যুদ্ধ পরিত্যাগ করে শান্তির পথে আসে তবে তাদের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তাদের বিরুদ্ধে কোনো প্রকার শত্রুতা ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এত বড় একটা মানবিকতার কথা অসীম সরকার বললেন না, জনসাধারণের মধ্যে একটা ভুল বার্তা দিতে চাইছেন। সূরা তাওবার 9 থেকে 5 নম্বর আয়াতে মুশরিক নিধনের নির্দেশ হিসেবে আখ্যায়িত করা ধর্মীয় গ্রন্থের ভুল ব্যাখ্যা,
যা সমাজে বিভ্রান্তি, অযাচিত বিভাজন সৃষ্টি করতে পারে। আমাদের দৃঢ় বিশ্বাস, ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যা হওয়া উচিত দায়িত্বশীলতা পূর্ণ প্রেক্ষাপট, জ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে। ভারতীয় সংবিধানের ন্যায় ইসলাম ও শান্তির মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেয়। তবে কোনো ধর্মগ্রন্থেই মানবিকতার বিরুদ্ধে কথা বলে না। আমার জানতে হবে প্রেক্ষাপটটা, জানতে হবে কোন প্রেক্ষাপটে এই আয়াতটি, এই সূরাটি নাজিল হয়েছিল, এটা জানতে হবে। সেটা ছিল মুশরিকদের সঙ্গে একটা চুক্তি, একটা বিদ্রোহী গোষ্ঠী যারা মুসলিমদের সঙ্গে চুক্তি করলো, অতর্কিতভাবে আক্রমণ করলো। তাদের কি এখন যুদ্ধের ময়দানে যদি কেউ আসে তাদেরকে আলিঙ্গন করবে? নিশ্চয়ই নয়, তাদের সঙ্গে আলিঙ্গন করবে না। আমাদের দেশের সঙ্গে যদি চীনের যুদ্ধ হয়, আমাদের দেশের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ হয়, আমাদের দেশের সঙ্গে যদি বাংলাদেশের যুদ্ধ হয়, যুদ্ধ অবস্থায়, যুদ্ধরত অবস্থায় আমাদের কর্নেল বা মেজরকে উত্তর দেবে যে শত্রুপক্ষ দেশের সঙ্গে আলিঙ্গন করার জন্য না, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ পরিসমাপ্তি ঘটাতে হবে। এখানেও ভুলটা কোথায়? কি বোঝাতে চাইছেন উনি? আর মানুষের কাছে এই বিধানগুলো, মানুষের কাছে এই ভুল তথ্য পরিবেশন করে তার প্রেক্ষাপট আলোচনা না করে উনি একটা মিথ্যা প্রবঞ্চকর মানুষের বিভেদের সৃষ্টি করেছেন। আমার কাছে এই আল কোরআন আছে, পবিত্র আল কোরআন। আপনারা পারলে কিনে নেবেন এবং পড়াশোনা করবেন। পড়াশুনো করে সমস্তটা বিষয় জেনে শুনে তারা বলবেন, আলোচনা করবেন। দেখুন, আমার কাছে আছে ইনজিল, ইনজিল শরীফ আছে। এটা ইনজিল শরীফ, ইহুদিদের কিতাব, ধর্মগ্রন্থ। এখানেও কিন্তু শেখায় না অন্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করা। এখানে যে মসিহ এসেছিলেন, যে পথ প্রদর্শক এসেছিলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাদের সঙ্গে তো আলিঙ্গনের কথা বলেনি, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমার কাছে আছে পবিত্র বাইবেল, আমার কাছে বাইবেল আছে। এই বাইবেলে যিশু খ্রিস্টান কিন্তু এই কথা বলেনি, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেছে। অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ করে শান্তির বার্তা বইয়ে দিয়েছে, তাদের সঙ্গে আলিঙ্গন করেনি। আমার কাছে আছে গীতা। এই দেখেন গীতা, গীতায় কি বলেছে? যুদ্ধের ঘটনা আছে। কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখানে আছে শ্রী শ্রী রামকৃষ্ণর অমৃত কথা। প্রত্যেক ধর্মগ্রন্থে শেখায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, আত্মরক্ষার জন্য যুদ্ধ করা। এই প্রবঞ্চকর কিছু কিছু অসামাজিক নরকের কীট, সেই নরকের কীটগুলো শান্ত ভারতবর্ষকে, শান্ত পৃথিবীকে অশান্তি বাঁধানোর একটি প্রক্রিয়া তৈরি করেছে। আমরা তাদের বলবো, এবং এই ধরনের নরকের কীটের কথায় কোনো প্রকার কর্ণপাত না করে আপনারা যে ধর্মগ্রন্থ সম্পর্কে বলবে সেই ধর্মগ্রন্থ সম্পর্কে আগে জানবেন, বুঝবেন, তারপরে আলোচনা করবেন। যদি বুঝতে না পারেন তবে যারা ধর্মগ্রন্থের পণ্ডিত আছে তাদের সঙ্গে বসবেন। এরা যারা বিভেদ সৃষ্টি করে, আপনারা ভাববেন এই বিভেদকারীরা কিন্তু কখনোই কোনোদিনই তাদের ছেলে মেয়েগুলো এই দাঙ্গা হাঙ্গামায় পাঠায় না। তাদের ছেলে মেয়েগুলো থাকে, পড়াশুনো করে কোথাও লন্ডন, ভালো ভালো স্কুলে, নামি দামি স্কুলে পড়াশুনো করে। আর অসহায় খেটে খাওয়া ক্ষেত মজুর যারা দুবেলা দুমুঠো ভাত পায় না, তাদের দিয়ে এরা ছেলে খেলা, এর একটা বিভেদের রাজনীতি করে তাদেরকে দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য সর্বদাই ব্যস্ত থাকে। এই সমস্ত কুরুচিকর ব্যক্তি, এই সমস্ত বদমাইশ ব্যক্তিগুলোর থেকে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ হাফেজ। শেষ করছি।